সবাই রাজনৈতিক নেতা হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। নেতা কিন্তু হঠাৎ করে জন্মায় না, নেতা জন্মায় কিন্তু একটা মহেন্দ্রক্ষণে। আমার কবিতা সবাই পড়ে, তার মানে এই নয় যে আমাকে ভোট দেবে। যেমন 18 সালের একটা মহেন্দ্রক্ষণ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কোনো বিপিনুর জন্মগ্রহণ। আবার একইভাবে আমরা 24-এ সেই বিপ্লবের কথা বলি, এই বিপ্লবে কিন্তু আমরা অনেক নেতা পেয়েছি, এই মহেন্দ্রক্ষণে জন্মেছে। এত বড় একটা বিপ্লব করার পর যারা বিপ্লবের কাণ্ডারি ছিলেন, তারা যদি তখন বিপ্লবের পর যদি মরে যেত, মনে করো তাদের সবার কিন্তু স্ট্যাচু হতো, বিপ্লবী বিপ্লবী একটা লেনিনের মতো বড় বড় মূর্তি হতো, যে এই ছেলেগুলোর জন্য এত বড় একটা স্বৈর শাসকের পতন হয়েছে। কিন্তু মানে এটা বলতে কষ্ট হয়, এই ছেলেগুলো আস্তে আস্তে কি হচ্ছে, এই ছেলেগুলো আস্তে আস্তে সেই লেভেলের যে ফ্লেভার, স্টারডম, মানে হিরোইজমটা আস্তে আস্তে নষ্ট করে ফেলতেছে। তার কারণটা কি জানেন? ওই যে রাজনীতি। এই যে 5 আগস্টের পরে হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানটা ঘটালো, তারাই রাজনৈতিক দল গঠন করলো। আবার এই পর্যন্ত 5 আগস্টের পরে এই পর্যন্ত 26টা নতুন দল গঠন হয়েছে। কয়েকদিন আগে ইলিয়াস কাঞ্চনও একটা নতুন দল লঞ্চ করেছে। এই যে দল গঠনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, এইটার আসলে বাংলাদেশে এবং বাংলাদেশের প্রেক্ষাপট, এটাকে আপনি কিভাবে? এক সময় বাংলাদেশে সবাই ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য পাগল হয়ে গেল। এবং ডক্টরেট ডিগ্রি কোথায় দেয়? ইউরোপে বিভিন্ন দেশে দেয়, বিশেষ করে রাশিয়াতে। তো বাংলাদেশে একজন লোক, সে রাশিয়ায় গেল, যে বলে আমাকে একটা ডক্টরেট ডিগ্রি দেন। তো দিয়ে দিল। দেওয়ার পর কি বলবো, ভাই আরেকটা দেন, আমার 2টা ডক্টরেট ডিগ্রি দেন। না, 2টা লাগানো যাবে না, একটাই নিতে হবে। তাহলে একটা কাজ করেন না, আমার যে ঘোড়া নিয়ে আমি আসছি, ঘোড়ারও একটা ডক্টরেট ডিগ্রি দেন। তখন ডক্টরেট ডিগ্রি দাতা বলতেছে, না আসলে আমরা ঘোড়াকে ডক্টরেট ডিগ্রি দেই না, আমরা গাধাদের দেই, আমরা গাধাদের ডক্টরেট ডিগ্রি দিই। তো এইরকম ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে সবাই রাজনৈতিক নেতা হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। লক্ষণটা ভালো না। তার মানেটা কি জানেন? সেটা হচ্ছে রাজনীতি করার জন্য যেই রকম ঔদার্য দরকার, যেই রকম মহানুভবতা দরকার, যোগ্যতা দরকার, অধ্যবসায় দরকার, সততা দরকার, মানে স্টুডিয়াস হতে হবে, এই ব্যাপারগুলো অবজ্ঞা করা হচ্ছে। নেতা কিন্তু হঠাৎ করে জন্মায় না, নেতা জন্মায় কিন্তু একটা মহেন্দ্রক্ষণে। আপনি অতীতে চলে যান, এদেশে যত নেতা জন্মে, সেই সূর্য সেনের কথা বলেন, যে এই সুভাষ চন্দ্রের কথা বলেন, আমাদের যে কৃষকের বন্ধু যিনি, সে হচ্ছে শেরে বাংলায় ফজলুল হকের কথা বলেন, সোহরাওয়ার্দীর কথা বলেন, এই প্রত্যেকটা নেতা কিভাবে জন্মেছে? দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ লড়াই, স্যাক্রিফাইস, সবকিছু ত্যাগ করে 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 তারপরে নেতা হয়েছে। এখন আমি মনে করেন যে একজন ভালো অভিনেতা, আমাকে তো সবাই চেনে, ঠিক আছে আমি একটা নেতা হয়ে গেলাম। মানে এটা যে কত বড় ব্লাইন্ডার, এটা আমরা নজরুলের একটা ঘটনা থেকে জানতে পারি। কাজী নজরুল ইসলাম একবার দেখলো যে আমার কবিতা তো অনেকেই পড়ে, আমি কেন নির্বাচনে দাঁড়াবো না? সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যথারীতি ফেল করলো। ফেল করার পর সে লিখলো, আমার কবিতা সবাই পড়ে, তার মানে এই নয় যে আমাকে ভোট দেবে। বিষয় হচ্ছে আমরা আসলে ওয়েটটা বুঝতে পারছি না। যেমন 18 সালের একটা মহেন্দ্রক্ষণ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কোনো নূরের মতো বিপিনুর জন্মগ্রহণ করেছে, একটা মহেন্দ্রক্ষণ, একটা ঘটনা। আবার একইভাবে আমরা 24-এ সেই বিপ্লবের কথা বলি, এই বিপ্লবে কিন্তু আমরা অনেক নেতা পেয়েছি, এই মহেন্দ্রক্ষণে জন্মেছে। এখন মন চাইলো যে আমি নেতা হয়ে গেলাম। হ্যাঁ, আমি ধরেন রাজনীতি সম্পর্কে অনেক জানি, এরকম অনেক নেতা আছে আমাদের, অনেক জানি। আমরা যে রাজনীতি জানি বলে রাজনীতি করতে হবে তা তো নয়, আমি রাজনীতি বিশেষজ্ঞ হব। আমার কথা শোনার জন্য অনেক রাজনৈতিক নেতারা আমার পায়ের সামনে বসে থাকবে, যে গুরু এটা কি করেন বলেন, আমি সেই বিশেষজ্ঞ হব। কিন্তু আমারই রাজনীতি করতে হবে, আমারই এমপি হইতে হবে, আমারই দলবাজি করতে হবে, আমারই গুন্ডা বাহিনী পুষতে হবে, আমারই টেন্ডারবাজি করতে হবে, আমারই নির্বাচন করে এমপি হতে হবে, এই চাওয়াগুলো মানে ছেলে নিব না, বাচ্চা নিব না। তাহলে দুটো বিষয় আসলো, একটা হচ্ছে লোভ, যে আমার রাজনীতি করে রাজনৈতিক সকল সুবিধাগুলো গ্রহণ করতে হবে, আর একটা হচ্ছে রাজনৈতিক নেতা হওয়ার জন্য যে লেভেলের ওজনদার পার্সোনালিটি হওয়ার জন্য, সেটা আমরা বুঝি না। যার কারণে কিন্তু এইরকম ওই ডক্টরেট ডিগ্রির মতো রাজনৈতিক নেতা এইভাবে জন্মাচ্ছে। এটা খুবই মানে আমি মনে করি জাতির ক্রান্তিকাল চলছে। 71 আরেকটা ব্যঞ্জনা, ওটা দীর্ঘমেয়াদী শোষণের বিপক্ষে আমরা একটা জাতিগত সত্তাগত বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, ওটা অন্য একটা বিষয়।
আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অনেক রক্তের বিনিময়ে আমরা 71 পেয়েছি। আর 24টা ছিল কিন্তু অন্য একটা ব্যঞ্জনা আছে, যেখানে শিক্ষিত তরুণ সমাজ, সচেতন বাহিনী এক হয়ে গেল একটা নির্যাতনের বিরুদ্ধে। এত বড় একটা বিপ্লব করার পর যারা বিপ্লবের কাণ্ডারি ছিলেন, তারা যদি তখন বিপ্লবের পর যদি মরে যেত, মনে করো তাদের সবার কিন্তু স্ট্যাচু হতো, বিপ্লবী বিপ্লবী একটা লেনিনের মতো বড় বড় মূর্তি হতো, যে এই ছেলেগুলোর জন্য এত বড় একটা স্বৈর শাসকের পতন হয়েছে। কিন্তু মানে এটা বলতে কষ্ট হয়, এই ছেলেগুলো আস্তে আস্তে কি হচ্ছে, এই ছেলেগুলো আস্তে আস্তে সেই লেভেলের যে ফ্লেভার, স্টারডম, মানে হিরোইজমটা আস্তে আস্তে নষ্ট করে ফেলতেছে। তার কারণটা কি জানেন? ওই যে রাজনীতি হঠাৎ মাথায় ঢুকলো, আমরাই কেন নয়। ছোট একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, এটা ডিলাপিডেটেড হয়ে গেছে, মানে ঝড়জীর্ণ হয়ে গেছে, এটাকে ভেঙে ফেলা দরকার। এই বিল্ডিং এ যারা থাকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিছু তরুণ ছেলে এই বিল্ডিং ভেঙে ফেলো, নতুন বিল্ডিং হবে, তারা হাতুড়ি শাবল নিয়ে এসে বিল্ডিং ভেঙে ফেললো। চমৎকার। ভাঙার পর তারা কি করবে? তারা বলবে আবার একটা নতুন বিল্ডিং করবো। ওইটাই ভুল। তারা তখন বলবে যারা বিল্ডিং করে আমরা চলো আর্কিটেক্ট খুঁজে বের করি, আমরা ইঞ্জিনিয়ার খুঁজে বের করি, তারা এসে বিল্ডিংটা করবে। এখন আমরা যারা ভাঙলাম, আমরা যারা এই এই কি বলে এটাকে, আমরা যারা মিস্ত্রির কাজটা করলাম, আমরা এখন সিদ্ধান্ত নিলাম আমরা এখন রাজনীতি করবো, আমরা এখন এই আর্কিটেক্ট হয়ে গেলাম, আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। এই জায়গায় কিছু মানে মানে বোঝার একটা ক্রাইসিস আছে। তার মানে এই যে গণঅভ্যুত্থানটা হলো এবং এর পিছনে যারা ছিল, যে ছাত্রদের কথা আমরা বলছি, তারা যদি রাজনীতিতে না এসে যদি যেই জায়গায় ছিল ওই জায়গায় থাকতো, তাহলে পলিটিক্যাল লোকরা খুব বেশি সচেতন হয়ে যেত। এরকম হতো আপনি কল্পনা করতে পারেন না। আমরা হাসান আব্দুল্লাহর কথাই ভাবি। সেই বিপ্লবের পরে বলতো যে হ্যাঁ আমরা তো বিপ্লবটা করেছি, আমি তো পড়াই, আমি নোট তৈরি করি, আমি কাল থেকে আমি আবার ক্লাসে চলে যাবো, আমি পড়াবো, আর দেশ চালাবে রাজনৈতিক নেতারা, কিন্তু খবরদার যেভাবে চলেছিল সেভাবে না, কিন্তু নতুন ভাবে হবে। আর এই নতুন ভাবে হওয়ার জন্য একটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছি। আর অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? যাতে ওই রিপিটেশন গুলো যাতে না হয়, সেই কলঙ্কজনক অধ্যায় যাতে আবার রিপিট না হয়, এর জন্য বেশ কিছু নীতি নির্ধারণ করবে। এটা করার জন্য কিন্তু বেশি দিন লাগে না।